হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সাতকাহন। দেখো আমি আবারও হাজির হয়ে গেছি তোমাদের কাছে একটা সুন্দর ইয়ামি রেসিপি নিয়ে, যেটা খেতে খুবই সুন্দর হয়। দেখো এখানে এগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি পরোটা বানিয়েছি, তালের পরোটা। চলো দেখে নেওয়া যাক কীভাবে বানিয়েছি। এখানে দেখো আমি স্টোর করে যে তালের পাল্পটা রেখেছিলাম ফ্রিজের মধ্যে, সেটা নিয়ে নিয়েছি পরিমাণ মতো। তারপরে এখানে আমি আটা ইউজ করেছি, তোমরা ময়দা, চালের আটা, যার যেটা ইচ্ছা সেটা ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। তারপরে দেখো এরকমভাবে সুন্দরভাবে মেখে নিয়েছি। তারপর ঢাকা দিয়ে এটা মিনিট 10 মতো রেস্টে রেখে দেবো। তারপরে ওখান থেকে একটা লেচি কেটে নেবো। লেচি কেটে নিয়ে সুন্দর করে আটা দিয়ে বেলে নেবো এটাকে রুটির আকারে। দেখো রুটির আকারে পুরো বেলা হয়ে গেছে। তারপরে এখানে সর্ষে তেল দিয়ে দিচ্ছি মাঝখানে। তারপরে এইভাবে ভাঁজ করে নিচ্ছি। তোমরা দেখো চৌকোভাবেও ভাঁজ করে নিতে পারো এবং তিনকোনাও করতে পারো পরোটার আকারে। এরকমভাবে ভাঁজ করা হয়ে গেলে দেখো, আর আমি এখানে আটাই ইউজ করছি, তোমরা চাইলে তেল, ঘি যে যেরকমভাবে পারবে ইউজ করার চেষ্টা করবে। আর একটু আটা দিয়ে দেখো সুন্দর করে চৌকো করে আমি বেলে নিচ্ছি পরোটাগুলো। এখানে দেখো আমার একটা পরোটা বেলা হয়ে গেছে। এইভাবে সমস্ত পরোটাগুলোকে বেলে নিয়েছি। তারপরে দেখো গ্যাসের চুলায় একটা চাটুনি নিয়েছি, সেই চাটুটা গরম হয়ে আসলে পরোটা দিয়ে দেবো। দেখো এখানে পরোটার মধ্যে সুন্দর বাবলস চলে এসছে। তারপরে এরকম উল্টে দেবো। তারপরে দেখো আমি একটু সর্ষের তেল নিয়ে এই পরোটার উপরে দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে, তাহলে যিনি সবসময় সর্ষের তেল দিয়েই করার চেষ্টা করবে। তারপরে সুন্দর করে মচমচে করে ভেজে নেবে। খেতে তো খুবই সুন্দর হয়েছিল আমারটা, তোমরাও এইভাবে করবে, খুব সুন্দর খেতে লাগবে দেখবে। আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ার করতে একদমই ভুলবে না, কমেন্ট করবে আর লাইক তো করবে, আমি জানি তোমরা। দেখো আরও একটা পরোটা তোমাদেরকে ভেজে দেখাচ্ছি সুন্দর করে। পরোটাগুলো আমার সবই খুব সুন্দর ফুলেছিল। আটাটা মেখে যদি একটু রেস্টে রাখো তাহলেই কিন্তু খুব সুন্দর পরোটাই হোক রুটি হোক খুব সুন্দর ফোলে। দেখো কত সুন্দর কালার এসেছে। এইভাবে তোমরাও বানিও, আমি তো বানিয়েই ছিলাম। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো। টাটা।